প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পর্যায়ক্রমে আজকে আমরা আছি জয়পুরহাট জেলা কালাই থানা জিন্দারপুর ইউনিয়ন এবং প্রত্যন্ত একটা গ্রামে, করিমপুর গ্রাম, যে গ্রামে শত শত বিঘা আলু চাষ হয়। শত শত বিঘা কেন বলছি, আপনারা পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন, মানে আপনার চোখ যত দূর যাবে ঠিক অত দূরেই কৃষকের হাতের ছোঁয়া। তো আমি বেশি কথা বাড়াবো না, আজকে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে জানবো ইয়ার মালিক সিডের রেনুমি জাতটা চাষ করে তার এখন পর্যন্ত অভিজ্ঞতা কীরকম। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আছি। চাচা, যদি কিছু মনে না করেন আপনার পরিচয়টুকু একটু দিবেন। আমার নাম করিম মন্ডল, করিমপুর বাড়ি। করিম মন্ডল, করিমপুরে বাড়ি। করিমপুর বাড়ি। আচ্ছা, তো আপনার বর্তমানে আমরা যে জমিতে অবস্থান করছি, এই জমির মানে পরিমাণ কত কত শতাংশ জমি? এটা 53 শতক। 53% জমি। হ্যাঁ। আচ্ছা, এই 53% জমিতে আপনি কি জাতের আলু লাগাইছেন? এটা লাগাচ্ছে হলো ওই মালিক শীত। মালিক সিডের রেনুমি জাতটা লাগাইছেন? মালিক শীত রেনুমি। 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 আচ্ছা, এখন পর্যন্ত আপনার হচ্ছে ফসলের বয়স কিরকম হচ্ছে দাদা? ফসলের বয়স হচ্ছে 33 দিন। 33 দিন। আচ্ছা, এই 33 দিনে আপনার এখন পর্যন্ত কি কোনো রোগ বালাইয়ের আক্রমণ বা রোগ বালাই স্প্রে করা বা আপনার হচ্ছে ওষুধ দেওয়া, সার দেওয়া, এরকম কোনো কিছু দিচ্ছেন না কি? না না, পোকামাকড়ের জন্য এগুলা এখনো দিইনি। হ্যাঁ। দেয়া লাগেনি। প্রথম থেকে এখন পর্যন্ত প্রথম দিতে থেকে হয় নাই? এখনো দেয়া লাগেনি। আমার সাইডে দিচ্ছে, কিন্তু আমি এখনো দিইনি। আমার মানে কিন্তু আপনার আশেপাশে যে জমিগুলো আছে বা যেগুলা আপনাদের, এগুলা দিচ্ছে, হ্যাঁ, ইয়ে এগুলা করছে, দিচ্ছে, কিন্তু মোটামুটি মনে হয় যে কয়েকবার স্প্রে করা হয়ে গেছে অলরেডি, ওর কি হচ্ছে, কিন্তু কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার জমিতে কোনো প্রকার স্প্রে করেন নাই? স্প্রে এখনো করিনি। আচ্ছা, গাছ এখন পর্যন্ত ভালো আছে? ভালো আছে, গাছ ভালো দিক। গাছ দেখে বা গাছের গ্রোথ দেখে, বাড়তি দেখে কি মনে হচ্ছে আপনার যে আসলে যখন আপনি ফসলটা উঠাবেন সে সময় কি সেরকম ফসল পাওয়ার আশাবাদী আছে, মানে পাবো এরকম কিছু মনে হচ্ছে? প্রথম তো আমি মনে করলাম যে আলু হবে না। প্রথম সেটাই মনে করলাম যে আলু হবে না। রেনুমির গাছটা দেখে আপনার হচ্ছে এই গাছগুলো যখন হচ্ছে লিকলিকা বা হচ্ছে অনেক বড় বড় হচ্ছে, তখন আপনার একটা ধারণা হয়েছে যে ঘটনা হচ্ছে গাছ কেন এমন হইলো বা এরকম অবস্থা। সবাই আমার বললো যে আপনি কি আলু আনে উঁচু, যে আলু ইয়া হতো না, আলুর গাছ তাহলে হবে না, ঘিরবে না। বুঝতে পারছি। এখন বান্ধে ছেঁচা দেওয়ার পর দেখছি গাছ ভালো। গাছ ভালো, একটা ভালো পজিশন আসছে আলহামদুলিল্লাহ। আপনি হয়তো বা এটা তো প্রথমবার আপনি মালিক সিডের রেনুমি আলু চাষ করলেন। রেনুমি প্রথমে এটা আলু চাষ করি, এই কারণে হয়তো বা জানেন না। তবে আলহামদুলিল্লাহ, আপনি গাছ দেখে অসন্তুষ্ট হবেন না। রেনুমির কিছু বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে অতি উচ্চ ফলনশীল একটা জাত। এখন নতুন উচিত দেখে ঠিক আছে, কি হয়, নতুন আপনি হচ্ছে এই চারাটা বা এই ফসলটা যখন জমিতে করছেন, অথবা এটার সঙ্গে অতপ্রত ভাবে আপনি সম্পৃক্ত থাকবেন না বা জানবেন না, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। তবে আপনি এটা ইনশিওর থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রহমত করে তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ফসল উঠানোর সময়। যখন হারভেস্টের সময় আসবে তখন পেয়ে যাবেন। ঠিক আছে, দেখে দিন নতুন উচিত। হ্যাঁ সেটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখা যায়।